আজ যা লড়াচড়া করার করিলাম, আজকে যা লড়াচড়া করার করিলাইছ, কিয়ামত পর্যন্ত যেন তুমি মদিনার মাটিয়ে যেন লড়াচড়া না করো। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব লেখা, আজ থেকে 1450 বছর আগে ওমর ইবনুল খাত্তাবের বাইতে মুকর মাসলা আর মদিনার মাটির ভূমিকম্প বন্ধ করিয়া তুললা। আই মদিনার মাটির উপরে ভূমিকম্প হয় না, গোটা দুনিয়ার জমিনে ভূমিকম্প দিয়া 100 তলা 200 তলা 3 তলা 1 তলা বাড়ি ভাঙ্গিলেও হাজার হাজার মানুষ মরলেও ওগর মদিনার মাটির মধ্যে ভূমিকম্প হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত বানাইলো, জাহান্নাম 18,000 মখলুকাতের জমিনের মধ্যে সৃষ্টি করলো। ও বিশ্ব নবী তোমার বুকুর উপরে শায়িত, আমি ওমরে তোমারে হইয়ার আজ যা লড়াচড়া করার করিলাম, আজকে যা লড়াচড়া করার করিলাইছ, কিয়ামত পর্যন্ত যেন তুমি মদিনার মাটিয়ে যেন লড়াচড়া না করো। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব লেখা, আজ থেকে 1450 বছর আগে ওমর ইবনুল খাত্তাবের বাইতে মুকর মাসলা আর মদিনার মাটির ভূমিকম্প বন্ধ করিয়া তুললা। আই মদিনার মাটির উপরে ভূমিকম্প হয় না, গোটা দুনিয়ার জমিনে ভূমিকম্প দিয়া 100 তলা 200 তলা 3 তলা 1 তলা বাড়ি ভাঙ্গিলেও হাজার হাজার মানুষ মরলেও ওগর মদিনার মাটির মধ্যে ভূমিকম্প হয় নাই। সুবহানাল্লাহ। এখানে কান হওয়ার নেই, এটা আল্লাহর হওয়ার। কার হওয়ার ভাই? আল্লাহর হওয়ার। নিজটাই তো কোনো হওয়ার নাই, নিজটাই কোনো শক্তি নাই, শক্তি আল্লাহ খায়। ও যে নবী বলেন, মান কানা লিল্লাহ কান আল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার বনবাই, আল্লাহর মহব্বতের জমিনও বনবাই, গোটা দুনিয়ার মখলুক আল্লাহ তোমার খাদিম বানাইয়া দিব। মাটিও আল্লাহর মখলুক রে ভাই, যে মাটি দিয়া মানুষে কত কিচ্ছু জমিনও করতে পারে। উমরের মতো মানুষের লাঠি দিয়া মুখর মারার লগে লগে মদিনার মাটিয়ে ভূমিকম্প বন্ধ করলো। কিয়ামত পর্যন্ত আর ভূমিকম্প মদিনায় দিত নাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল হযরত ওমর ইবনুল খাত্তাবের জমানাত, হযরত ওমর ইবনুল খাত্তাবের জমানাত এক ইহুদি বেটায় তেলর বোতল লইয়া টিয়া লইয়া যাইতে সময় তেলর বোতল আট তাকি পড়ে গেছে রে ভাই। আট তাকি পড়ার লগে লগে ও ইহুদি বেটায় তেলর খালি বোতল গুলো লইয়া মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর মধ্যে তশরিফ নিল আর বারে তাকিয়া চিল্লানি শুরু করলো, ও মদিনার খলিফা, ও অর্ধেক জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব, দয়া করিয়া মসজিদের মিম্বর থাকি বারে আমার বিচার খান্তা করিয়া দেখুয়া, কারণ যত সময় পর্যন্ত তুমি আমার বিচার করছো না তত সময় আমি বোতল লইয়া বাড়িতে যাইতাম না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হল ভর্তি মসজিদ, সব স্টেঞ্জ হয়ে গেলা, চিন্তা ছড়ি গেলা। ই মদিনার জমিনে অত বড় খলিঞ্জা হারে আল্লাহ দিলা যে উমরের মতো মানুষের নাম ধরি ডাকেন, উমরের মতো মানুষের মসজিদের নবীর ভিতরে থেকে বারে আনেন, একমাত্র বিশ্ব নবী নবীজির উমর ইবনুল খাত্তাবের মায়া হই নাম ধরি ডাকিতা, নতুবা তো আর কেউ নাই। অত বড় খলিঞ্জা সারা ডর হামাই গেছে। আল্লাহ আজ উমরের রাগ কুল্লাই নিয়ে উঠেন আল্লাহ জানেন। আর উমরে ফারুকর বিচার আসলো রে ভাই, তলোয়ার গর্দনার তৈয়া মাটির তৈয়া না, উমরে ফারুকর বিচার আসলো তলোয়ার গর্দনার তৈয়া। এত হক আইজ পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধান হলে, সমস্ত বিচারপতি হলে, সমস্ত প্রেসিডেন্ট এন্ড প্রাইম মিনিস্টার হলে চায় উমর ইবনুল খাত্তাবের মতো শাসক যদি আইজ জমিনও থাকতো, যে জমিনও কোনোদিন মারামারি খাটাখাটি হানাহানি হইল না। এত ন্যায় পরায়ণ এক বাচ্চা আসলা হযরত উমর ইবনুল খাত্তাব, এত ইনসাফ হলে এক মানুষ আসলা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব। কিন্তু আমরা আদর্শ টান গেছে নাই, টান আদর্শ আমরা গেছে নাই। আমরা এর থেকে উল্টা চলি। আমরা চাই 19 থেকে 20 হইল ফিটাফিটি শুরু, 19 থেকে 20 হইল মারামারি শুরু, আমরা 19 থেকে 20 হইলে মানুষের দাঁতর দালা পর্যন্ত ফাটাই দেই। এলাকি আমরা ফ্যামিলির শান্তি নাই, আমরা সমাজে শান্তি নাই, আমরা এলাকার শান্তি নাকি। আমরা সাহাবায়ে নবী যে ফরমাইন, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম হল, আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারার মতো। তোমরা একজন সাহাবীরে ফলো করো, একজন সাহাবীরে ইক্তেদা করো, ইনশাআল্লাহ দুনিয়া তো কামিয়াবি হইবা, আখিরাতুর ময়দানও কামিয়াবি হইবা। ওগরা মাটি না আসেনি কিছু, আতনা ভাই আসেনি কিছু, কিচ্ছু নাই আমরা খাই। আমরা হুক্কা হুয়া মৌলভী বাজার তেতর বিশির গুণ নাই আমরা খাই, আমরা ও বাজারও গুড়িয়া লাগে। সমাজে শান্তি পার না, সমাজে মহব্বত পার না, সমাজে ফার শুধু থুর, সমাজে ফার শুধু ফিতনা। এলাকায় মসজিদও মায়ের করেন, মাদ্রাসা লইয়াও মায়ের করেন, বাজার লইয়াও মায়ের করেন, মন্দির লইয়াও মায়ের করেন, মসজিদ লইয়াও মায়ের করেন, সাফে চলতে আছে লাগে। আমরা দায়িত্ব সমাজ বদলানি পারবনি ভাই, সমাজ বদলাইতাম পারবনি আমরা ইনশাআল্লাহ। চাইলে সবকিছু করা যায়, চেষ্টা করলে সব সম্ভব। এলাকার থেকে দুর্নীতি হরাইতে হইলে, হামসায়াত থেকে সুদকুর কমাইতে হইলে, হামসায়াত থেকে দিনাকুর কমাইতে হইলে আমরা কিছু মুরব্বী হল আর যুব সমাজ হলে মাঝে মাঝে কিছু আটাটানির দরকার, মাঝে মাঝে কিছু ঐক্যবদ্ধ হইয়া এই সমস্ত কার্যকলাপ হরানি দরকার। ইনশাআল্লাহ তাআলা সমাজে শান্তি আইব। আর না কিয়ামত তো আই গেছে ভাই, কদিন এটা বুঝ ভাই। আর না আমরা কতদিন বাঁচি, আর আপনারা কতদিন বাঁচবা। কিয়ামতের মাঠ আপনি ঠান্ডা করতে হইলে, কিয়ামতের মাঠে শান্তি করতে হইলে আমরা ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমরা আল্লাহ হওয়া দরকার। এহুদি বেটায় তেলের বোতল লইয়া
মদিনাতুল মুনাওয়ারার সামনে গিয়ে চিল্লানি শুরু করার লগে লগে ওমর ইবনুল খাত্তাব বাড়িয়া দিকে খোলা বাইরে এত বড় কি ক্ষতি হয়েছে, এত চিৎকার রাখেন আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি থাকা অবস্থায় দেওয়া লাগবে। ও হযরতে খলিফাতুল মুসলিমিন উমরে কাগজের টুকরা এখন লেখিয়া দিয়া কইলার ভাই হুদি ভাই, আমি উমর ইবনুল খাত্তাবে যে কাগজ ওখান তোমারে লেখিয়া দিলাম, ও কাগজ ওখান নিয়া তুমি যে জায়গাত পানি পড়ছে ও জায়গার মধ্যে বোতল থইয়া, যে জায়গার মধ্যে তেল পড়ছে ও জায়গার মধ্যে বোতলগু ফেনা কুলিয়া তৈয়, আর কাগজ ওখান ও জায়গার মধ্যে সারিও। এরপরে জমিনে তোমার লগে কি ব্যবহার করে আমার রেজাল্ট জানাইও। যদি জমিনে তেল না দে আমি উমরে তোমারে তেল দিয়া দিমু। সুবহানাল্লাহ। তফসিরের কিতাব লেখলারে ভাই উমর ইবনুল খাত্তাবের কাগজ ওখান বেটায় বোতল গুতারো তৈয়া কাগজ ওখান তারর মধ্যে ফালাইতে দেরি হইছে রে ভাই, ওগর জমিনে তেল উগলাইয়া বোতল ভরিয়া দিতে দেরি করছে না। সুবহানাল্লাহ। কি মানুষ আসলা, কেমন আল্লাহ বলা আসলা, এরার হলিন্দা কিতা আসলো, আদর্শ কিতা আসলো, যারা আজ সমাজে তারা শান্তি হয়েছে, ইনসাফ পাইছে উমরের মতো মানুষে। আমরা এখন কোন নেতা হল হও, প্রেসিডেন্ট হও, জেলা পরিষদ হও, আর মেম্বার হও আর মেম্বার হও, একদিন ভাইছনি কোনো মেম্বারে রায় তো গাঁও খানো আটিতে সময় কোন গরো খানি নাই হরুতে এখান দিতরা, কোন গরো টেকা নাই হরুতে এখান দিতরা, ভাই চলিবে ভাই। খালি আদর্শ ইলেকশন আইলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, টুন্ডার গরো টুন্ডা, পায়খানার মতো দুর্গন্ধ বেটা তোর চরিত্র। আমরা এই চরিত্র নিয়ে ধ্বংস নাকি নেতা যে চাবনো অসুবিধা নাই, পাওয়ারফুল যে চাবনো নো প্রবলেম, মগর আদর্শ বদলাও, আখলাক বদলাও, উমরের মতো চরিত্র আনো না, উমরের মতো আদর্শ আনো না, এটা দেশে শান্তি ভাইব ইনশা। তুমি ইহুদি বেটাবো আমার অসুবিধা কিতা, খ্রিস্টান বেটাবো আমার অসুবিধা কিতা, মগর আদর্শ হইতো আল্লাহ বলা, আদর্শ হইতো সাহাবায়ে কেরামতুল্লাহ খান, তখন জাতীয় শান্তি ভাই, এলাকায় শান্তি ভাই, দেশ উন্নত হয়। আমরা এক হিংসায় গোটা দেশ তসমস হয়ে যায়। আমরা আস্তা আপনি যাই না, হাইলাকান্দি টাউনও যাই, খাটলিছড়া টাউনও যাই, আস্তা গোটা বড় আপনি টাউন ঘুরিবা, ইলা কোনো টাউন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হইতা নাই। জেলা নেতা হল মনো দুর্গন্ধ, হিংসা বলা, বাজার আটিতাওয়ালা, রাস্তা আটিতাওয়ালা, ইটা তো দুর্গন্ধ হয়, পোষা গোলায় বন্ধ। অথচ আপনি সিলেট দেখুয়া কুটি মুটি এক রাষ্ট্র, আসাম থেকে তুরা বড় রাষ্ট্র, ইটা হুজুরে বুঝাইতে আপনার তো আর বুঝাইতরা, বাংলাদেশ আর কত বড়, ও অত বড় 17 কোটি মানুষ। গোটা সিলেট টাউন আমি ঘুরিলাম, রাত 10টা বাদ থেকে ফানি মারিয়া রৌড হল দোয়ায় সরকারে, ফানি মারিয়া একটা ফাত্তা হওয়া দূরের কথা মাটি হওয়া যায়, ফানি মারিয়া দোয়ায়, হিংসা নাই। আর আমার দেশের কিন্তু ইনোদেলা হিংসা, রাস্তাঘাটে ওলা হিংসা, সব জায়গা হিংসা। ও কতখান ফ্লোর দিকে রাস্তা আমি আইতে এইবার দেখো ইয়ার মনে হয় বেটা বুট দিল, বুটালা এলাকা ওখানটা লাগিয়েছে আর বাড়তে আর হয়েছে। হ্যাঁ তো হলা সমাজ আপনি বদলায়, সমাজ বদলাইতে হইলে আমরা ঐক্যবদ্ধ হল ইনশাআল্লাহ। ফিতনা ফাসাদ দূর করিয়া যখন হিংসা আমরা হরাই নিব, সমাজে শান্তি। হযরত উমর ইবনুল খাত্তাব বলা হিংসা বলা বাচ্চারে ভাই ওলা সুন্দর সমাজ ওলা একজন বাদশা জমিন আসলা, কিতাবের মধ্যে লেখা উমর ইবনুল মানুষের জাহানোর বাচ্চা আপনার মতো মানুষের প্রতি জুমা একটা জুব্বা দিয়া পড়ায়, আমরা বড় শরম লাগে, লজ্জা লাগে। সুবহানাল্লাহ। আমরা মেম্বারে কইলে কাপড় সেট বদলাই থাকে, রুমের ডিজাইন বদলাই থাকে। কিতাব লেখা হযরত উমর ইবনুল খাত্তাব একদিন তান স্বরাষ্ট্রমন্ত্রী হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছেন, শাম দেশ সবর গেছেন। মনে মনে হযরত আবু উবায়দার গো এখান ডিজাইন ওলা হইব, সুন্দর হইব, একজন স্বরাষ্ট্রমন্ত্রী রে বা সাধারণ মানুষ হো না ভাই, স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ খবর দিছেন, ও আবু উবায়দা আমি আমার দলবল লইয়া তোমার বাড়িতে যা নাস্তা হতাম। প্রধানমন্ত্রী যাইত্রা, স্বরাষ্ট্রমন্ত্রী আমরা ওই রাস্তা পুরা নো এন্ট্রি লাগাইয়া থোয়া থাকে, আমরা সারা নো এন্ট্রি থাকে, পাবলিক কষ্ট করতে করতে মরে। ও খাই দেখলাম নেতা যাইত্রা, হ্যাঁ কংগ্রেস থাকি বিজেপি গেছই, আস্তা হাটাখাল থাকি লইয়া একেবারে শিলিগুড়ি পর্যন্ত বলক যেগু নেতা হইবার আগে রাস্তা জনগণে অত কষ্ট দেন, এগু নেতা হইলে জনগণে কত সুখ পাইবা ভাই বলেন। হয়তো আউরি চিল্লা ইলেকশন আইলে হমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তুমি তাই ন খারাপ টেকা 500 ভাইলা খালি গোলা হারিয়া চিন্তারা দেখে ইলেকশনের আগে নেতা হইবার আগে জনগণকে এত কষ্ট দেন, অ্যাম্বুলেন্স লাইনো, বেমারি লাইনো, ইমার্জেন্সি মানুষ লাইনো, এগু নেতা হওয়ার বাদে জনগণকে কত সুখ দিব অনবুধ হইতেন না আপনি। এলা কেউ নেতা হল অন্তরটা কি দুর্গন্ধ হরায়, পয়লা দিল অন্তর পরিষ্কার করেন, বাদে রাস্তার ময়লা পরিষ্কার করবা লাগে, আমরা শান্তি ময়লা পরিষ্কার করা, পয়লা অন্তর পরিষ্কার করবা, ইনশাআল্লাহ সমাজে শান্তি পাইব। লাগে নেতা দেখু মনে হোক বানাইস না রে ভাই, ইয়ে তোর গোর ভাঙ্গাই, ইয়ে তোর গোর মানুষ মারাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ। হযরত আবু উবাইদার বাড়ি আল্লাহর ইবাদত করি, সুবহানাল্লাহ। জুফরা বানায়, পাত্তু শিকার করি, শিকারি হতে জুফরা দেখছো তো ভাই, আতো না রে ভাই, দেখছো না নি? ওগুলা জুফরা বানায়। একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তাও খালি ভারতের নাই, প্রত্যেক দুনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। চিন্তা করছেন একবার যে বাঞ্চল জুফরিওয়ালা ঘর, আর আপনার আমার মেম্বারে বইলে দেখবাই ফার্স্ট সমাজ বদলিতে সময় দিত না। আপনার আখলাকে, আপনার চরিত্রে মানুষের বুঝতে হোক, আপনি ক্যানভাস করতে খেলে আবার আপনার চরিত্র দেখতে হোক আমার গাঁর এলাকার যোগ্যতা সম্পন্ন নেতা মানুষ এমনি বুদ্ধি। আর তুমি লুচ্ছা আমার কাজ যদিও তো রাইতো দৌড়াইবা এড়া এড়ায়, দিনও এড়া এড়া দৌড়াইবা, আর মাঠে উঠাইতেও ভালো না, মাঠে বেজার হয়ে গেছো, বেজার হইতরা সারা। হ্যাঁ ওই বাই হক মাতো আহমক বেদারা গরম বাথ থুথা বেদা দেখি আমরা বরাক বেরিটা বরাক পেলি রয়ে গেছে গোটা আসাম আপনি আসুন, গোটা ভারতবর্ষ আট যত ঘুরে বানাইলে আমা করি অত ঘুর থেকে বড় বড় কুমড়া লইয়া বুয়াতে উঠা। ইলেকশন খাড়া হইবার আগে হুজুরদের তলে উড়ে সালাম দে, আর ইলেকশন শেষ হওয়ার মাঝে হুজুর হয়েছে না খাজুর হয়েছে না, উল্টা তারে সালাম দিয়া দরজা খুলানি যায় না। ও হে আমার নেতা, আর মাইক লম্বা লম্বা ভাষণ, লম্বা লম্বা ভাষণ নাকি নেতা বানাও, চরিত্র বলা একজন বানাও না, মাল দেখ না শান্তি তো দিব, টেকা দেখ না শান্তি তো দিব। ও ভাই হযরত আবু উবাইদা ফরমাইন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়ি যাওয়ার মধ্যে বালা কোনো মেহমানদারি করার ক্ষমতা হয় নাই, কারণ বেতন তো আমার নাই। দিনের ক্ষেত্রে আমার খলিফাতুল মুসলিমিনের স্বরাষ্ট্রমন্ত্রী বানাইয়া দিলা, আমি খাদুরার পানি দিয়া রওয়াই আর সামান্য হুকনা রুটি দিয়া একজন অর্ধেক জাহানোর খলিফার মেহমানদারি করলাম, সুবহানাল্লাহ। কিতা দিয়া মেহমানদারি? খাজুর আর পানি আর সামান্য হুকনা রুটি, ইটা আঠা নাই, ফিনিশিং আঠা নাই রে ভাই, ও তা আঠা বাজার থেকে দিয়া নস, ইটা আঠা নাই, ও তা আঠা রুটি দিছেন সত্য, দয়ে তুন তেল বিদায় দেন রমিত আর নাই না। আর ছাগলের মাংস লাগে, গরুর মাংস লাগে, আলু বাজু লাগে, ডাইল লাগে, হটঠা লাগে, এর বাদে রুটি ইন্ডাস্ট্রি যাই লাগে যাই বলা নানি ভাই, এর লাগি তো মায়া নাই, মহব্বত নাই, যার দ্বারি ফেট লইয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুরের তোলা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে যখন আল্লাহর লগে সম্পর্ক লাগায়, আমার উম্মতে যখন আল্লাহর লগে মহব্বত লাগায়, ভালোবাসা জমিনের মধ্যে লাগাইলায়, এই উম্মত কিয়ামতের ময়দানও আল্লাহর আরশে আযীমের ছায়ার তলে আল্লাহ জমিনও টাকা দিলাইন, সুবহানাল্লাহ। আর আমার আল্লাহর লগে সম্পর্ক লাগাইতে হইলে, আমার আল্লাহর জমিন থাকি পাগল হইতে হইলে, আল্লাহর মহব্বতের বনতে হইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনি জানাইয়া দেন, আপনার উম্মত হলে আমার লগে মহব্বত লাগাইতে হইলে, ভালোবাসা লাগাইতে হইলে, আমি আল্লাহর লগে রিলেশনশিপ করতে হইলে, আমি আল্লাহর লগে বন্ধুত্ব স্থাপন করতে হইলে, আমি আল্লাহর লগে মহব্বত জমিন থেকে লাগাইতে হইলে, আমি আল্লাহর লগে আই লাভ ইউ শব্দটা ব্যবহার করতে হইলে, আমি আল্লাহ হইয়া দিয়ার কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আপনি নবীরে জমিন থেকে অনুসরণ করো কুয়া, ইংরেজিতে যারে ফলো হয় আপনি নবীরে ফলো করো কুয়া, বাংলাতে যারে অনুসরণ করো কুয়া, আর আরবিতে যারে ইত্তেবা হওয়া হয় আপনি ইত্তেবা করো কুয়া, আনুগত্য করেন নবীর। যখন নবীর আনুগত্য করবা, নবীর অনুসরণ করিয়া আপনি জমিন আমল করিয়া যাইবারে ভাই, অটোমেটিক আল্লাহ আপনারে ভালোবাসবো, হই সুবহানাল্লাহ। ভালোবাসা আল্লাহর লগে লাগাইতে হইলে মাঝখানে নবী আছে, নবীর লগে লাগাই সম্পর্ক, রিলেশনশিপ নবীর লগে লাগা কুয়া। দুনিয়ার মানুষের লগে বন্ধুত্ব লাগে কোনো ফায়দা নাই, বরং ক্ষতি হয়। না যাই রিলেশনশিপ করলে তো 100 ক্ষতি, আর এমনি বন্ধুত্ব হলেও স্বার্থর কারণে জানও দেওয়া লাগে, স্বার্থর বিনিময়ে জানও খাটাইতে লাগে। যা ঘটনা ঘটেন নানি, বন্ধুরে টেকার ঋণ দিছো 5 লাখ, এর বাদে 5 লাখ ঘুরে দিত না করে মারি ফেলাই দিল। ওয়াইস থেকে 3 মাস 4 মাস থেকে 5 মাস আগর ঘটনা, গত সিজনের ঘটনা। কত বাঙ্গারে খরচ নিল, টেকা দিত, দিতে পারলো না, মারি দিল। তোলা দুনিয়া স্বার্থ তোলাও বন্ধুত্ব পৌঁছে, আর একমাত্র আল্লাহ আসতে যে যার লোকে বন্ধুত্ব করে ওটা ঠিক। আপনার বন্ধুত্ব কার লোকে? আমার ইয়ং ভাই এখনপুর বন্ধুত্ব বনিন্তর লোকে না লাগাইয়া টুর্নামেন্টের লোকে লাগাই, ফ্রি ফায়ারের লোকে লাগাই, পাবজি গেমের লোকে লাগাই, ফুটবল খেলার লোকে লাগাই, যেটা সকলবেলা মানুষ ভাউরিয়া লাগবে না গিয়া তো আর আমি খেলার চিন্তা করবো না। তাইও বান্ডা মসজিদ লাগাই, কিন্তু ইমাম সাহেব সকল তারও আসুন, ও এজন মানুষ ডুম্মাবার বাদে ফুল হওয়া যায়, লাইন সময়ও নাই নমা ধরতো রমজান আর দেখিলিও পয়লা রমজানের বারিন্দা ফুল উঠান ফুল হয়ে যায়। আর বাদর রক্ত বাদর তেরাবিদ দেখবা প্যাসেঞ্জার 3 ভাগের 2 ভাগের 1 ভাগ শেষ, 2 ভাগ হয়েছে। 3 নম্বর তেরাবিদ প্যাসেঞ্জার 2 ভাগ আছে, 2 ভাগের মাঝে 1 ভাগ আছে, আর 2 ভাগ নাই। বলা নানি ভাই, কারণ ইমামে সুরা লম্বা করলে ও হেয়ার নমাজও আয় না,
নাই মেসাবে দে লম্বা করুন কিতা করতা রমজানের নমাজ বাটি হইতো নি ভাই কুরআনে করিম তিলাওয়াত তো আস্তে ধীরে হুনতা সওয়াব পাইতা ইনো যদি খালি অনবরত হরদি স্পিডে তেরাবি হতে কাম হইল কিন্তু কুরআনে করিম যদি জানোইনো না হুন হেন তিলাওয়াত করি তখন সওয়াব পাইবা আপনি হুনিয়াও তখন সওয়াব পাইবা লাগি উড়াত রাখে নেই আস্তে হরুক না হাবিব চাপরে হলো বাংলাদেশ আপনি যাই না সৌদি আরব সারি দেয় বহুত দূরেই কান্ট্রি বাংলাদেশের তেরাবির নামাজ তো আপনি দেখবা উড়াতরা নাই এত আস্তে আস্তে হাবিব চাপ হলে মজা লাগে আর যখন ফড়ই এত বুঝা দেওয়া সকিনা না দিলর মনে হয় ওলা অবস্থা আমরা তো তিলাওয়াতের মজা মূলও নাই আমরা তোর গানের মজা আছে এর লাগে খালি ছটফট 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 করি আর খালি নমাজর রাখা তো হবাই একবার হল যাই হবাই একবার হল যাই হবাই একবার বুলকা বুলকি করি আর কত যুবক হল আসল সজ্জাত গিয়ালে দেখবাই আগে হরুতায় টানিতে ঠেঙ্গ ধরিয়া এখন যুবক হরুতা বুঝতে বেশি টানো হাসানি মুরব্বী হল আগে হরুতায় টানাটুনি করতে দৌড়াদৌড়ি করতে এখন যুবক হরুতা দেখুন নয়া হয়েছে ও কিন্তু টানাটুনি বেশি হইবাতে আপনি দেখুন কিলা কত মসজিদে আমরা তেরাবি যাই আমি তো ইমামতি করি না হিসাবে 3 বছর থেকে আমার তেরাবি বিভিন্ন জায়গায় গিয়া পড়া করে ও সুবহান আল্লাহ কোনো হানুকে দেরিতে আমার গিয়া খাড়া হইতে ইমার্জেন্সি হে দেখো আরেকগুলো ঠান মারে করে থাকি তো আল্লাহ তো আপনি তেরাবির মজা ভাইলা কিতা সুরার মজা ভাইলা কিতা কুরআনের মজা কিতা ভাইলা কিছু নাই লাগে আল্লাহরে সময় দেই আল্লাহরে সময় দেই তবলিগো জ্বালা যায় ওলা আল্লাহরে নমাজ ওলা আসতে দিলে নমাজও সময় দেই না তবলিগো গিয়া জ্বালা সময় দিতে আল্লাহরে ওলা মসজিদও সময় দেই না নমাজও যখন লাগছই হ্যাঁ জমা তোর নমাজের গপ সারি দিন আসতে স্পিডে হয়তো শেষ হয়ে গেছে মগর যখন নফল নমাজও লাগবায় হাজত নমাজও লাগবায় তাহাজ্জুদের নমাজও লম্বা নমাজ পড়ো না হযরতে আয়েশা ফরমাইন বিশ্ব নবী নমাজও লাগছই কোনো লড়াচড়া নাই ঘন্টার পর ঘন্টা গেছে গিয়া আমি মনে করছি বিশ্ব নবী জমিন থেকে বিদায় নিছই ফাউত গিয়া টুকি মারিয়া দেখি বলে আল্লাহর কুদরতের কদম তো আমি দেখি আর না তুমি না দেখলো ইয়াকিন থাকতো বিশ্বাস থাকতো আমার আল্লাহ আমার দেখরা আর আমি ও আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া সুবহানাল্লাহ ওখানে উঠে দিব কিন্তু আমরা সুদ্দা ওলা হয়নি ভাই সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা এগুলোর কোনো অর্থ আছে না এগুলোর কোনো তর্জমা আছে নি ভাই সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান কিতা হইতা এই সিজদা লম্বা করই সিজদার তাসবিহ সুন্দর করিয়া আদায় করই আল্লাহ আপনার স্টেপ দিয়া দিছে আপনি 3 বার পড়িতে পারবা 3 বার পড়তে কয় সেকেন্ড লাগে ভাই আস্তে পড়িলে কয় সেকেন্ড লাগবো আল্লাহ তো আর কইছেন ওয়া ধরিয়া 100 বার পড়িতা স্টেপ দিয়া দিছে আল্লাহ আপনারে 3 বার পড়ো কোয়া আপনি 3 বার পড়িয়া মজা লাগছে 5 বার পড়ো কোয়া 5 বার পড়িয়া মজা লাগছে 7 বার পড়ো কোয়া 7 বার পড়িয়া মজা লাগছে 9 বার পড়ো কোয়া বেদুরা শুনতে পড়িয়া আপনি বাদ দেন না আর ফারসুন না লম্বা 3 বার পড়ো কোয়া ই 3 তাসবিহ আদায় করতে তো উড়তে রাখেন তো আপনি আইছেন আল্লাহর লগে ফিশকারি করা আপনি আইছেন আল্লাহর লগে ডং করাত নাউযুবিল্লাহ এই 3 তাসবিহটাও তো কমসে কম আস্তে আস্তে আদায় করতাম সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা 1 মিনিট গেছে কি 1 মিনিট হয়ে গেছে তাহলে 30 সেকেন্ড তো জান না তাহলে এই সুবহান দিতে হবে রুকুর তাসবিহ কেসো সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম 3 তাসবিহ 3 দেয় না 3 দশে 30 সেকেন্ড যায় রে ভাই আস্তে পড়ুন না সাহাবায়ে কিরাম হল নামাজ লাগতা কিতাবের মধ্যে লেখরা 2 জন সাহাবীরা নবী যে পাহারা দিছেন দিও পাহারাদারি আদায় দিন করিও 2 জনের মধ্যে আটাইয়া দেখলাম রাতে 10টা বাজে গেছে কোনো সন্ত্রাস নাই কোনো কিচ্ছু নাই ও একজন আরেকজনের কইতারে বাবাই যদিও সন্ত্রাস হল নাই তাই আমরা আক্রমণ করতে পারতাম না যদি সামান্য তুমি ডিউটি করতাই আমি আল্লাহর কুদরত কদম সিজদা দিতাম সুবহানাল্লাহ আপনি যদি আমার অর্ডার দেন আপনি যদি আমার দায়িত্বটা যদি সঠিকভাবে আদায় করেন আমি আল্লাহর কুদরতের কদম 2 রাকাত নামাজ পড়ি এর বাদে আমি ডিউটি করব আপনিও জমিনের মধ্যে নামাজ পড়বা এই নামাজও লাগছেন রে ভাই এত লম্বা নামাজও লাগছেন তিলাওয়াত শেষ হল না রে ভাই তিলাওয়াত করা শুরু করছেন নামাজও লগর সাহাবী কত সময় 8 ঘন্টা খানি কাটিয়া দেখলা এখন আর কোনো সন্ত্রাসবাদীর কোনো লাইন নাই কোনো মানুষে আক্রমণ করা সম্ভব হইতো না বিনদেশী হলে দুশমন হলে আক্রমণ করার কোনো সম্ভাবনা নাই তাই তীর আর তলোয়ার থইয়া তার আতিয়ার গুন্দার খানো থইয়া তাই নমাজের মধ্যে লাগছেন রে ভাই এই নমাজও লাগতেও বুঝা যায় অন্য একটা সন্ত্রাসী আয়া ও ফয়লা দিন নমাজও লাগছেন এনর দিকে তীর নিক্ষেপ করার কারণে এনর ডাইনা তো আয়া তীর ঢুকছে নাউযুবিল্লাহ এর বাদেও নমাজ ভাঙ্গিছেন না এর পরেও নমাজ ভাঙ্গিছেন না নমাজ শেষ করিয়া লগরইন দেখুন এনরের তীর মারার কারণে রে ভাই 2 পাও 2 হাত তীর ভরিয়া আর সিনার মধ্যে তীর লাগার কারণে সিদ্ধার সালাম ফিরিয়া দোয়া করিয়া দেখুন তার দারর সাহাবী সিকিউরিটি শহীদ হইছেন সুবহানাল্লাহ কি রাত নামাজ আর আপনার আমার নামাজ হ্যাঁ আমরা নামাজ পড়তে তো দুনিয়ায় বুধবার আজ আব্দুল সত্তারে নামাজ পড়ছে আজ সলকুমালিয়া নামাজ পড়িয়া দা মসজিদে বুধবার এলাকায় বুধবার
সারা সপ্তাহ যাইতো না, জুম্মাবার আইয়া দেখো মাথা খান লইয়া দুর্বল লাগাইতে, এর মানে ওখানে আমি নমাজও আইছি সারাই শুনো ওখান না নিবাই, এর মতলব ওখান আমি তো আস্তে সপ্তাহ আইছি না, কোনো লাইন পাইছি না দরবারও, ভাই জানাইয়া দিয়ার এক লাইনে আমি নমাজও আইছি আজকে, মেসাবে বিয়া তালাক দিবার গফ করিও না, আমি জুম্মা তাইয়া গেছি, কবুল হোক না, ও আমরা নমা, ও আমরা ইবাদ, ও আমরা সম্পর্ক। অথচ আল্লাহ বলেন ফাত্তাবিউনি, আমি আল্লাহ তোমরা কইয়ার তোমাদের নবীরে অনুসরণ করো, নবীরে জমিন থাকি ফলো করো, নবী যেরকম জমিন নামাজ পড়ছো তোমরা ওলা নামাজ পড়ো, নবী লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীরে যেভাবে নামাজ পড়তে দেখছো, নামাজ আদায় করতে তোমরা দেখছো, ওভাবে জমিনের মধ্যে নামাজ আদায় করিও। মতলব আমি জেলা রুকু করছি আস্তে ধীরে, ওলা তোমরাও রুকু খান আস্তে ধীরে করিও। আমি জেলা থামি থামি তিলাওয়াত নামাজও করছি, তোমরা ওলা থামি থামি নামাজও তিলাওয়াত করিও। আমি জেলা সৈয়দাত ধীরে স্থিরে জমিনও আদায় করছি, তোমরা ওলা সৈয়দা গুণ ধীরে স্থিরে জমিনও আদায় করিও। আল্লাহর নামাজ লইয়া জমিন তারা ঘুরা করিও না, সুবহানাল্লাহ। ওলা নামাজ পড়ো, ওলা শান্তি পাইবাই, ইতমিনান পাইবাই। আর যে বন্দায় নামাজও শান্তি পাইছে রে ভাই, যে বন্দায় নামাজও ইতমিনান পাইছে, তিলাও তো ইতমিনান পাইলিছে, ইমান সে জীবনে নামাজ ছাড়িয়া ঘুমাইতে পারতো না, ঠিক কিনা? উনি একদিন খাবার মধ্যে দেখেন দুইজন ফরিস্তা তার ডান আর বাম হাতের মধ্যে ধরিয়া এমন এক জায়গার মধ্যে লইয়া গেলা, গিয়া দেখুন চতুর্দিকে শুধু জাহান্নামের আগুন জ্বলের দেওয়ায়। ও তাই শব্দ শুরু করলা, বাঁচাও ও ফরিস্তা হল আমারে বাঁচাও। ওই সময় হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুইজন ফরিস্তা আইয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে উমর তুমি ডরাইও না, তুমি ডরাইও না। ও কথা কোয়ার লগে লগে আমি আব্দুল্লাহ ইবনে উমরের ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙ্গিয়া যাওয়ার লগে লগে সকালবেলা আমার বোন কলিজার টুকরা বোন উম্মাহাতুল মুমিনিন হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমি গেলাম, খাব গুয়ান বয়ান করতাম। ওই সময় আমার বইনে ফরমাইনো, আব্দুল্লাহ ইবনে উমর আমারে তুমি খাব বর্ণনা না করিয়া বিশ্ব নবীর কাছে তুমি যাও, বিশ্ব নবী তোমার এই বর্ণনার বয়ান গুতুয়া শুনাইয়া দিবা, তোমার খবর তাবির তোমার সামনে তুলিয়া ধরবা। আমি যখন বিশ্ব নবীর খেদমত গেলাম, যাবার লগে লগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উমর তুমি কোন কারণে হঠাৎ করে আমার সামনে আইলাই? আমি জবাব দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাত্রিবেলা ঘুমানির বাদে দুইজন ফরিস্তা আমার ডাইন আর বাম হাতের মধ্যে ধরিয়া এমন এক জায়গার মধ্যে লইয়া গেলা, দেখলাম চতুর্দিকে শুধু ধাউ ধাউ করিয়া আগুন জ্বলের। আমি বাঁচাও বাঁচাও শব্দ করার লগে লগে দুইজন ফরিস্তাই আমার দেখানোর মধ্যে ফরমায়, ও আব্দুল্লাহ ইবনে উমর তুমি ডরাইও না, তুমি ডরাইও না। বিশ্ব নবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে উমর আমি বিশ্ব নবী তোমারে খবর তাবির দিয়ার, দুনিয়ার জমিন শ্রেষ্ঠ মানুষে তুমি রূপান্তরিত হইবাই, দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো মানুষ তুমি হইবাই যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া, রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি হসি আল্লাহর কুদরতর কদম সজদা দিতাই। সুবহানাল্লাহ। কতই না ভালো মানুষ হইতায়, কতই না উত্তম মানুষ হইতায়, কতই না দামি মানুষ জমিন তুমি হইতায় যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া বালিশর লগে মাথা রাখিয়া কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া ইবাদত করতায়, নামাজ পড়তায়, আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠর মধ্যে তোমারে উত্তম মানুষ বানাইব। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরে ফরমাইন দেওয়াই, বিশ্ব নবী এই খবর তাবির দেওয়ার বাদ তাকিয়া, নবীজি আমার এই খবর আলোচনা শুনানোর বাদ তাকিয়া আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে উমরে এশার নামাজ পড়িয়া সামান্য নাস্তা করিয়া এক তাকি 1.5 ঘন্টা আমি ঘুমাইতাম, আর এরপরে ওযু করিয়া যেই মাত্র নামাজও লাগতাম, সালাম পিরানির পরে কোনো দিন হুনা যাইত আমার মসজিদের মধ্যে আযানর। সুবহানাল্লাহ। কি রাত ফাজল আসলা, কি জাত নামাজি আসলা, কি জাত আদর্শওয়ালা আসলা, এরা আল্লাহ কি তো নবীজে যাইতে এরারে 10 জন সাহাবীরে আশারা মুবাশশারা সাহাবী অফরে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে। আমরা জান্নাত তো দূরের কথা, হ্যাঁ আমরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়া বাতাস নি কবর গিয়া ভাইয়ারও চিন্তা করিয়া না ভাইবাই লাইন আছে নিতা নামাজ পড়িয়া। শেখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু কিতাবের মধ্যে লেখা রে ভাই,
কিয়ামতের ময়দান আমি হুসাইন আহমদ জান্নাত যাইমু কি জাহান্নাম যাইমু জানি আর না, মগর আল্লাহ যদি আমার নাম ধরিয়া শুধু ও কথা খান্তা শুনাইয়া দিল হুসাইন আহমদ, আমি আল্লাহ তোমার কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ যদি রাজি আর খুশি হইয়া মেহেরবানি করিয়া শেখ হইতরা নবীর খানদানের মানুষ শেখুল ইসলাম যিনি মাল্টার দিল বন্দি আসলা উস্তাদের লগে জেল খাটিয়া মারা যাওয়ার বাদে শেখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির ফিত মুবারক মাংস আর চামড়া হওয়া গেছে না রে ভাই, শুধু হাড্ডি দেখা গেছে। হো সুবহানাল্লাহ। এত নির্যাতন কষ্ট করিয়া ভারতের জমিনকে ঐক্যবদ্ধ করি তুইয়া গেছে। আজ কিছু কুলাঙ্গার হলে, কিছু ফেদা হলে, কিছু সন্ত্রাস হলে স্যার ভারতের তুর করতো, ভারতের টুকরা টুকরা করতো। ইনশাআল্লাহ তাআলা উলামায়ে দেওবন্দ যতদিন এই ভারতের জমিন জীবিত আছে, উপমহাদেশও জীবিত আছে, কোনো বেটার বাবারও শক্তি নাই ভারতের টুকরা টুকরা করার। দূরে হোক ঠিক কিনা ভাই? তো ফারবানি টুকরা টুকরা করতা ইনশাআল্লাহ। যত সময় জান আছে, যত সময় দেহত রক্ত আছে, অত সময় আমাদের আকাবিরে দেওবন্দর রক্তর বিনিময়ে আমরা জিন্দা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মরলে শহীদ আর বাঁচলে গাজী। মরলে জুড়ে বলেন, মরলে शहीद और बसले गाजी, मगर दीन जिंदा करना होगा, दारुल उलूम देवबंद को कायम रखना होगा इंशाअल्लाह। बेटार बाबार शक्ति ने हाथ दिया, एक बार देखो ना, देखो ना, एक बार हाथ दिया, फिर दम तकले दिया, देखो ना, जान चला जाएगा इंशाअल्लाह, मगर दारुल उलूम देवबंद को तोड़ने नहीं देगा इंशाअल्लाह। दिला खाली भाई को देखो ना बड़ा माथा लग, আমরা আর ঘুমাইতাম না, ঘুমাইবাই নি ভাইয়া, ঘুমাইবাই নি না। কিন্তু এখনো আমরা ভারতের আইনের শ্রদ্ধা করি, আমরা বিচারের লাগা আছে, সুপ্রিম কোর্ট আছে, আমরা সুপ্রিম কোর্টের শ্রদ্ধা করি। লাগে যদি দেশকে শান্তি রাখতে চাই, দেশকে ঐক্যবদ্ধ রাখতে চাই, এই জাতীয় কোনো সিদ্ধান্ত নিবা না যেটা দেশের ক্ষতি হয়, জাতির ক্ষতি হয়, দেশ টুকরা টুকরা হয়ে যায়। আপনারা সারা দিন দেখি তা হুকুম মাসনুদ আবওয়া, আমাদের কোনো অসুবিধা নাই, আপনারা সারা দিন দেখি দেশ চালাই, নো প্রবলেম আমাদের। আমাদের একটাই প্রবলেম, আমাদের কলিজার টুকরা দারুল উলূম দেওবন্দ থেকে নিয়া ভারতবর্ষের মাসাজিদ মাদারিসের জন্য বুলডোজার না লাগে, ভারতবর্ষের মাসাজিদ মাদারিসের উপরে যেন অন্য জন্য কোনো ষড়যন্ত্র না চলে ইনশাআল্লাহ। এটাই আমরা চাই, দেশ চালাই। আপনারা মুসলিম দিচ্ছেন সালাকুয়া, আমরাও আপনারা ভোট দিব, প্রয়োজনে আমরাও আপনারা ভোট দিব, আপনারা বহন দেশ সুন্দর করিয়া চালাই। দেশ সুন্দর করি চললে গোটা ওয়ার্ল্ড আমার ভারতবর্ষ আদর্শ দেশ পরিণত হয়, গোটা ওয়ার্ল্ড আমার ভারতবর্ষ একটা সম্মানিত দেশে পরিণত হয়, গোটা ওয়ার্ল্ড আমার ভারতবর্ষ সম্মানিত দেশে পরিণত হয়। ওরকম চালাই আছেন আমরা ইনশাআল্লাহ করে আসি, আপনারা মোরার আগ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। কিনা মনে করি কোনো দিলা মাথিয়া ওলা নি, একবার হইয়া দেখো ইনশাআল্লাহ আগে হই ভাই, আর আমি মাথি উড়ে ভাই, নো প্রবলেম, ডরাই না, আমরা দরকার নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।